নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে কিংশুকে বাবা বাজার থেকে কি মাছ নিয়ে এসছে দেখি। এই যে কি মাছ নিয়ে এসছে খুললাম। আজকে এনেছে ইলিশ মাছ। এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিই। আজকে আবার মাছটার মধ্যে ডিমও রয়েছে। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মাছটাতে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এখন এই যে সরষে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো এটা এখন আমি বেটে দেবো। মাছটা ভেজে নেবো, তাই এখন কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা হালকা করে ভাজতে হবে। এখন আমি আর একটা পিস দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে, এখন আমি তুলে দেবো। বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের একটু তেল আছে, তাই তেলটা প্রথমে একটু ভেজে নেব। তাই একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে তেলটা দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজা তেল খেতে, ইলিশ মাছ ভাজা তেল খেতে সবাই খুব পছন্দ করে বাড়িতে, সেই জন্যই আমি একটু আলাদা করে ভেজে নিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ। তেলটা ভাজা হয়ে গেছে, তাই তেলটা আমি নামিয়ে নিচ্ছি। এটা সরষে বাটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এগুলোকে আমি একসাথে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এখন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। মাছ ভাজা তেলটা ছিল, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, তবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা
কষানো হয়ে গেছে আর এই যে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর মশলার কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, তাই এখন আমি ভেজে রাখা মাছগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে তেলটা ছিল থালার মধ্যে, সেই তেলটাও দিয়ে দিলাম, তাহলে সুন্দর টেস্ট হবে মাছটা। আর এই যে ঝোলটাও আমার ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা একটু ফুটে যাওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন উপর থেকে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি আবারও আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার তো সরষে দিয়ে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি খেতে খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।